প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে সকলকে স্বাগত জানাই। আজ 19শে জুলাই 2026 এই মুহূর্তের বিশেষ সতর্কবার্তা যা পাওয়া যাচ্ছে, আগামীকাল 20শে জুলাই বিকেলের পর থেকে আবহাওয়ার বিরাট পরিবর্তন হতে যাচ্ছে। ভারী থেকে অতি ভারী বর্ষণ অনেক জায়গাতেই হওয়ার সম্ভাবনা থাকছে। এই সংক্রান্ত খবর এবং আগামী 22-23 তারিখের মধ্যে বঙ্গোপসাগর উত্তাল হতে যাচ্ছে, ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং প্রচুর পরিমাণে মেঘমালা দেশে প্রবেশ করতে পারে। তো ভারী বৃষ্টি এবং বঙ্গোপসাগর সংক্রান্ত খবরের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান এবং আপনি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য। তো প্রিয় দর্শক, এই মুহূর্তের আবহাওয়ার যে পরিস্থিতি দেখা যাচ্ছে, মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, বাংলাদেশের উত্তরাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর নতুন করে সক্রিয় হয়েছে এবং দেশের অন্যান্য জায়গাতেও সক্রিয় অবস্থাতেই রয়েছে উত্তর বঙ্গোপসাগরে, যা কিন্তু প্রবল অবস্থায় সক্রিয় দেখা যাচ্ছে এবং উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ুর সক্রিয়তা আগামী 72 ঘন্টায় আরও বৃদ্ধি পাবে। তাই উপকূলবর্তী এলাকায় বৃষ্টিপাত মারাত্মকভাবে বৃদ্ধি পেতে পারে। এইদিকে মেঘমালার সঞ্চার হওয়ার কারণে উত্তর দিকের বিভাগগুলিতে রংপুর, ময়মনসিংহ, সিলেট এর আশেপাশে অর্থাৎ হিমালয় পর্বতের যে পাদদেশীয় অঞ্চল, আসাম, এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, সিকিম এবং ভুটান পাহাড়ে কিন্তু প্রবল বৃষ্টির সতর্কবার্তা পাওয়া যাচ্ছে আগামী কয়েকদিনে। তো এই মুহূর্তে মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে বৃষ্টিপাতের যে পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তর থেকে দেওয়া হয়েছে, জানানো যাচ্ছে আজ 19শে জুলাই সকাল থেকে সারাদিনে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই মাঝারি থেকে ভারী, কোনো কোনো জায়গায় অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগ ছাড়াও রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগেরও অনেক জায়গাতেই অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ মাঝারি থেকে ভারী, কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়াও বাতাসের আর্দ্রতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে, তাই বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি কিন্তু অব্যাহত থাকবে। আগামীকাল 20শে জুলাই সকাল থেকে সারাদিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়। এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগেরও অনেক জায়গাতে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে। 21 তারিখ সকাল থেকে সারাদিনে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট অর্থাৎ প্রায় সমস্ত বিভাগেই ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়াও দমকা হাওয়াও বয়ে যেতে পারে অনেক জায়গার ওপর দিয়ে। 21 তারিখ সন্ধ্যা থেকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় একই রকমভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস আবহাওয়া দপ্তর থেকে জানানো যাচ্ছে। এছাড়াও 22শে জুলাই সকাল থেকে সারাদিনে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই একই রকমভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে জানানো হয়েছে। বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেই বর্ধিত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে এবং এই রকম বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পাবে। তার কারণ বঙ্গোপসাগরে কিন্তু নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হতে যাচ্ছে, যার কারণে প্রচুর পরিমাণে মেঘমালার সঞ্চার হবে। সরাসরি বজ্রঝড়ের মানচিত্র থেকে আজ 19শে জুলাই সারাদিনে কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে তা বিস্তারিত দেখে নেব। তো আজ 19শে জুলাই ভোর থেকেই দেখা যাচ্ছে এদিকে হিমালয় পার্বত্য অঞ্চলের কিছু কিছু জায়গায় প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে এবং রংপুর বিভাগে ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা সম্পূর্ণ রংপুর বিভাগে এবং পরবর্তী সময়ে এদিকে উপকূলবর্তী বিভাগগুলিতে এবং সিলেট বিভাগেও মাঝারি ধরনের বৃষ্টিপাত ভোরের মধ্যে হতে পারে। ভোর থেকে সকালের মধ্যে, সকাল 8টা-9টার মধ্যে এদিকে পাহাড়ি অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হতে থাকবে। প্রবল বৃষ্টির সতর্কবার্তা পাওয়া যাচ্ছে এই ইউরোপিয়ান রাডার মডেল মানচিত্র থেকে এবং বরিশাল বিভাগ, এদিকে ঢাকা বিভাগের বিস্তীর্ণ এলাকা,
বরিশাল, পটুয়াখালী, বরগুনা, কুয়াকাটা, উত্তর চরমানিকা, হাতিয়া, সন্দ্বীপ, নোয়াখালী, ফেনী, এদিকে চাঁদপুর, মাদারীপুর, ঢাকা, গাজীপুর এই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ সকালের মধ্যে। রংপুর বিভাগের পঞ্চগড়ে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের মধ্যে। পরবর্তী সময়ে অর্থাৎ সকাল থেকে দিনের মধ্যভাগ বা দুপুরের মধ্যে চাঁদপুর, হোমনা, ঢাকা, গাজীপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, কপালবেড়া চর, উত্তর চরমানিকা, এইদিকে কুয়াকাটা, হাতিয়া এবং সন্দ্বীপে, নোয়াখালী, ফেনীতেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং এদিকে রংপুর বিভাগের পঞ্চগড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। পরবর্তী সময় দিনের মধ্যভাগে বরিশাল বিভাগ, ঢাকা বিভাগ, সিলেট বিভাগের বিস্তীর্ণ এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগের সুনামগঞ্জ, সিলেট, জয়ন্তিয়াপুর, এছাড়াও ছাতক, বারলেখা, এদিকে জাকিগঞ্জ এবং জগন্নাথপুর, দিরাই, আজমিরগঞ্জ, মোহনগঞ্জ, কেন্দুয়া, নেত্রকোনা এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের পরিস্থিতি থাকবে। আবহাওয়া স্যাঁতসেঁতে থাকবে, কিছু কিছু সময় বৃষ্টিপাত হতে পারে। পঞ্চগড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে রংপুর বিভাগে। এছাড়া রাজশাহী বিভাগের বগুড়া, রাজশাহী, পাবনায় কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে। এছাড়াও এদিকে বরিশাল বিভাগের বরগুনার আশেপাশে, কুয়াকাটার আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে ভারী বৃষ্টিপাত দিনের মধ্যভাগ পর্যন্ত দেখা যাচ্ছে না। পরবর্তীতে বিকেলের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দুপুর থেকে বিকেলের মধ্যে যেসব জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা: ফরিদপুর, রাজবাড়ী, বগুড়া, মুকসুদপুর, নারাইল, কালিয়া, গোপালগঞ্জ, এছাড়া এদিকে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, দর্শনা, কুষ্টিয়া, দৌলতপুর, বামুন্দি, ঈশ্বরদী, পাবনা, এছাড়াও এদিকে খালিকৈর, গাজীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, দোহার, এদিকটায় ব্রাহ্মণবাড়িয়া, ত্রিপুরার কিছু অংশে এবং এদিকে নাসিরনগর, হাবিগঞ্জ, শ্রীমঙ্গল, কুলাউড়া, বারলেখাতে ভারী বৃষ্টির সম্ভাবনা, ফেঞ্চুগঞ্জ, মৌলভীবাজার, নবীগঞ্জ, এদিকে পাকুন্দিয়া, কিশোরগঞ্জ, মিঠামই এই কয়েকটি জায়গায় বজ্রপাত সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ দুপুর থেকে বিকেলের মধ্যে। বিকেল থেকে সন্ধ্যার মধ্যে যেসব জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা: কিশোরগঞ্জের আশেপাশে পাকুন্দিয়া, বাজিতপুর, মিঠামই, শ্রীপুর এবং এদিকে ময়মনসিংহের আশেপাশে ফুলপুর, নাকলা, জামালপুর, সরিষাবাড়ি, ঘাটাইল, সিরাজগঞ্জ, এছাড়াও এদিকে নাটোর, ঈশ্বরদী, চাটমোহর এবং আসানগঞ্জ, সিংড়া, নওগাঁও এই সমস্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণের সতর্কবার্তা পাওয়া যাচ্ছে। রংপুর বিভাগের রংপুরে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা, চট্টগ্রাম বিভাগের দু একটি জায়গায়, তার মধ্যে দেখা যাচ্ছে এদিকে সাজেক, লুংশিয়ান, এদিকে বাঘাইছড়ির আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী সময়ে সন্ধ্যা থেকে রাতের মধ্যে রংপুর বিভাগের অনেক জায়গাতেই ঝিরিঝিরি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগেও ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মধ্যরাতের দিকে রংপুর বিভাগে ভারী বৃষ্টির একটু সম্ভাবনা পাওয়া যাচ্ছে। রংপুর বিভাগের পঞ্চগড়, বোঁদা, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, এদিকে কালীগঞ্জের আশেপাশে এবং খালিশা, চাপানি, বাউরা, এদিকে পশ্চিম ছাতনাই এই কয়েকটি জায়গায়, জলঢাকা, মাদাতি এই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে দু একটি জায়গায়। আগামীকাল থেকে দেখা যাচ্ছে মেঘালয় পাহাড় এবং এদিকে রংপুর বিভাগে ভারী বৃষ্টি চলতে থাকবে। আগামীকাল 20শে জুলাই রংপুর বিভাগে ভোর থেকেই প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এক নাগাড়ে অনেকটা বৃষ্টি হতে পারে। ভোরের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময় 21শে জুলাইও দেখা যাচ্ছে পাহাড়ি অঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়ছে এবং দেশের বিস্তীর্ণ এলাকায় সমস্ত বিভাগেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়তে থাকবে। হিমালয় পার্বত্য অঞ্চলে বৃষ্টি এবং এদিকে সমতল অঞ্চলেও দেশের বিস্তীর্ণ অঞ্চলগুলিতে বৃষ্টির প্রভাব অনেকটাই বৃদ্ধি পেতে পারে। এই কারণে বন্যার কিন্তু আশঙ্কা একটা পাওয়া যাচ্ছে। তো দর্শক, এই ছিল বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস। চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য। গুরুত্বপূর্ণ খবর সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন। অনেক ধন্যবাদ।